আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে। ঢাকা থেকে যারা আসছে আমাদেরকে না জানা আসার কারণে আমরা তাদেরকে এই খাদ্যের টিমকে যথাযথভাবে আমরা বলে দিয়েছি এখানে কোনো হট্টগোল হবে না, আপনারা চলে যান, আমরা তাদের সাথে আর বসবো না। বগুড়ার কোনো আমরা কিন্তু কংগ্রেস থেকে নাম নিয়ে আমরা যারা কাজ করছি তাদেরকে আপনারা কেউ কোনো কথা বলবেন না, আমরা সাথে সাথে কথা বলবো। জি ইনশাআল্লাহ। এখন এই যে আমরা তো আমাদের সাথে কথা ছিল যে তোমরা সবাই একসাথে বসে ইনফর্ম করবে, আমাদের এইটুকু ইন্স্যুরেন্স করছে যে আমরা সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে কয়জন ছেলেপেলে আছে আমাদের ব্যানার এখানে আমাদের ছেলেপেলে ছাড়া কয়জন না আমরা তো এখানে হলো সাধারণ ছাত্র। এখন বিষয় হচ্ছে সমন্বয়করা যে আসলো সাধারণদের সাথে সমন্বয় না করে এখানে আসছে, এখানে কোনো প্রোগ্রাম হওয়ার সুযোগ নেই। আমাদের ব্যর্থতা নিয়ে ঢাকায় ফিরবে, আমরা এই সমন্বয়কদের সাথে বসতে পারি, হাসনাত আব্দুল্লাহর সাথে বলবো, সাজিদ আলমের সাথে বলবো। আমরা ঠিক আছে, তোমরা যেটা করতেছো ঠিক আছে, আমরা কোন রকম অপ্রীতিকর ঘটনা আমরা সাধারণরা সুশৃঙ্খল ভাবে এখানে দাঁড়িয়ে আছি, কারো হাতা দেওয়ার সুযোগ নাই, আমরা সুশৃঙ্খল ভাবে এখানে থাকবো। কেউ যদি হট্টগোল করার চেষ্টা করে কোনো সুযোগই নাই স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, আপনারা যান, আপনারা সকলে বসে যান। সিলেক্ট করেন, 5 জন আসেন, কথা বলেন, 5 জন এসে কথা বলেন। কোনো কথা হবে না। আমরা ছাত্রদের একটা টিম এসেছিল, ছাত্রদের টিমকে যথাযথভাবে আমরা বলে দিয়েছি এখানে কোনো হট্টগোল হবে না, আপনারা চলে যান, আমরা তাদের সাথে আর বসবো না। ইনকিলাব জিন্দাবাদ, পিছিয়ে থাকে এখানে কথা বলুন, কথা তো শুনবই। মাইক দিয়ে বলতে চান? না না আপনি কি মেন করেন সবাই মেন হ্যাঁ অবশ্যই। ঢাকা থেকে যারা আসছে আমাদেরকে না জানা আসার কারণে আমরা তাদেরকে অবশ্যই বয়কট 100%। এখানে তারা তাদের অবস্থান থেকে চলে যাবে, আমরা আমাদের অবস্থান থেকে চলে যাবো।
হ্যাঁ, এগুলো বলেন না আপনারা। এগুলো বলেন না। এর বাইরে আর কোনো কথা নাই আমাদের সাথে যোগাযোগ করে কেন আসলো? হ্যাঁ অবশ্যই গ্রুপের সাথে কেন যোগাযোগ করে আসলো? কোন সবার সাথে নাকি এগুলো আমরা বলতে চাই। গ্রুপের সাথে যোগাযোগ করে আসছে তারাই ভালো। আমাদের সাথে যোগাযোগ করা হয় আমাদের সাধারণ ছাত্রদের অংশগ্রহণ করতে পারছে। আপনার ডিমান্ড কি? আমাদের ডিমান্ড হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা। এই ক্যাম্পাসে আমরা ওদের কোনো সম্মেলন করব এটাই। হ্যাঁ অবশ্যই। এবার আমরা একটু চুপচাপ থাকি, আমরা বিভিন্ন কথা বলি। জি স্যার, জি আমরা সাথে একটা ভাই একটা প্রতিনিধি দল আসছিল, আমরা সাথে প্রতিনিধি দল এই বিষয়টা নিয়ে, যার কারণে আমরা ওদের সাথে কোনো কথা বলবো না। আপনারা কথা বলতে আসছেন। জি ধন্যবাদ। হ্যাঁ কোনো বিশৃঙ্খলা নেই। এখানে আসছি আমরা। আপনি কি বিশৃঙ্খলা দেখেছেন? ঠিক আছে, বিশৃঙ্খলা দেখেছেন? আমরা সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করবো। তারা যদি চলে যায় আমরা চলে যাবো। আচ্ছা আমি একটু বসি। এখানে বগুড়ার কোনো আমরা কিন্তু পক্ষ থেকে নাম নিয়ে যারা কাজ করছে তাদেরকে ভাই আপনার যত কথা বলেছিলেন আপনি কাইন্ডলি একটু আসেন। আপনারা 5 জন আসেন, কথা বলেন। আমি সাকলাইন সাদিক বলছি, কেউ স্লোগান দেবেন না, কেউ উত্তেজিত হবেন না, আবেগী হবেন না। আমরা 1 মিনিট বাইরের সাথে কথা বলবো। এখানে প্রশাসন রয়েছেন, স্থানীয় প্রশাসন রয়েছেন। আমরা কথা বলে আপনাদেরকে আপডেট জানাচ্ছি ইনশাআল্লাহ। বসার কোনো প্রশ্নই আসে আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি। আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনো বিছানায় কাতরাচ্ছে, এখনো তারা হাসপাতালে আছে। আমরা যদি মাঠ পর্যায়ে না আসি আমরা কিভাবে জানবো কোথায় কতজন শহীদ আছে, কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে? আমরা সেই কাজগুলো করতে এখানে এসেছি। আমরা প্রশাসনকে সর্বপ্রকার সহায়তা করার জন্য আমরা এসেছিলাম। আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে। আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্ত ক্ষয় সংঘর্ষ হবে।